हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के हे तुम्हार 10 तारीख और एखन बाजे 12टा 25 होते चललो 25 हयनि এই যে ঘড়ির কাঁটা দেখুন আর তা আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু যাব ইয়েতে ডাক্তারখানায় আর ভাত বসিয়ে দিয়েছি এরকম ভাত হচ্ছে এখন ভাত হতে বাকি আছে এই যে ভাত হচ্ছে এরকম আর এই যে মাছ এখানে ভাজতে দিয়েছি আর মাছ এনেছে আমার হাজবেন্ড আজকে আর এইসব বাজার করে এনেছে এই যে কাঁচকলা পেঁপে বেগুন এগুলো সব কাটবো আর এই মাছ ভাজতে দিয়ে দিয়েছি এই দেখুন আর এইদিকেও কটা মাছ আছে এগুলো ভাজবো আর এক গাদা বাসন দেখুন পড়ে আছে সব আমাকে আমার ঘরের বাসনগুলো মাজতে হবে আর তারপরে মেজে ঘষে তারপরে চান টান করে ভাতটা এক ডাল খেয়ে তারপরে আমার ডাক্তারখানা যেতে হবে একটু পরেই ডাক্তারখানায় যাব আর আমার মেয়ে স্কুলে গেছে ওর পরীক্ষা চলছে 11-এ তারপরে তার মধ্যে আবার 12 ক্লাসে যে রেজিস্ট্রেশন হয় 11-এ যেমন 9-এর যেমন রেজিস্ট্রেশন হয় এতে ওই হ্যাঁ 10-এর রেজিস্ট্রেশন যেমন 9-এ হয় তেমনি ওই 12-এর রেজিস্ট্রেশন ওই 10-এতে হয় 11-এ হয় তো 11-এ এখন এক্সাম চলছে এক্সাম চলতেই ওদের সব সাইন সিগনেচার সব করানো হচ্ছে 12-এর রেজিস্ট্রেশনের জন্যে তো ওর বাবাও আনতে গেছে স্কুল থেকে ওর বাবা এলেই তারপরেই ওর বাবার সাথেই যাব মানে আমার হাজব্যান্ডের সাথেই যাব মানে আমার মেয়ের বাবা বলছি আমার হাজব্যান্ডের সাথেই যাব ইয়েতে ডাক্তারখানায় আর আমার ছেলে আজকে স্কুল যায়নি দেখুন এই যে বসে আছে স্কুল যায়নি ও বলছে ভালো লাগছে না আজকে যাব না তা যাই হোক আর ওই স্কুলে আমি আমার ছেলেকে রাখবোও না যে স্কুলে এখন পড়ে ওই স্কুলটা খুব বাজে স্কুল হয়ে গেছে একদম আর কি বলবো যাও আর বলার দরকার নেই আর আমার ছেলেও এখন পড়াশোনা সেরকম করে না খুব কম করে একদম পড়াশোনা মানে বসে এখন মাঝে সাঝে বসে কিন্তু ওরকম করলে তো হবে না প্রতিদিন ঠিক করে বসে পড়াশোনা করলে তবে তো পড়াশোনাটা শিখতে পারবে সেটা ছেলেকে হাজারবার বোঝায় যাই হোক এখন দুদিন পড়ছে ভালো করে আর কি বলবো আর মাছ ভাজি আর আমি এখন আনাজ কাটবো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই দেখুন মাছ ভাজি এই যে কড়া করে মাছ ভাজি এই দেখুন কড়া করে মাছ ভাজলে কি মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে আর আমি মাছের ঝোলই করবো যে শরীরটা খারাপ আমার ভালো না কেন কালকে আমার রক্তের টেস্ট ছিল না খেয়ে তা আমি সেটাও দিয়ে এলাম রক্ত মানে দিয়ে এলাম ডাক্তারখানায় গিয়ে আর আজকেও আমার খেয়ে দিয়ে মানে টেস্ট হবে রক্তে কালকে না খেয়ে রক্তের টেস্ট হয়েছে আজকে খেয়ে রক্তের টেস্ট হবে তা দুটো ভাত খেয়ে তারপর যাব ডাক্তারখানা রক্তের টেস্ট করবে তার আমার মানে আসলে সুগার আছে সেই কারণে আমার রক্তের টেস্ট হয় মাসে মাসে মানে কি সব মাসে প্রতি মাসে নয় মাঝে মাঝে কিছু কিছু মাসে ডাক্তার যখন বলে তখন আমার রক্তের টেস্ট হয় তো যাই হোক সুগার এগুলো করতে হয় আর কি তো যাই হোক মানে সুগারটা যাতে কেমন আছে না বেড়ে আছে না কমে আছে এগুলো রক্তের টেস্ট করলে প্রমাণ হয় বোঝা যায় তো যাই হোক আমি পরে আবার কথা বলছি এই যে মাছ ভাজা হয়ে গেল দেখুন কি সুন্দর মাছটা ভাজা হয়েছে এবার তুলবো মাছটা সেটাও আপনাদেরকে পরে দেখাচ্ছি আর আমি আনাজ কাটবো আনাজ কাটা হয়ে গেলে তারপর বাসন কটা আমার নিজের ঘরের বাসন কটা মাজতে হবে মেজে ঘষে ঘরদোর পরিষ্কার করে তারপর স্নান করে এসে তারপর দুটো ভাত খেয়ে তারপর ডাক্তারখানায় যাবো তারপর আমাদের সাথে কথা বলতে যতটা পারবো এই যে কাঁচকলা এনেছে বললাম তখন আর এই যে বেগুন এনেছে এই যে বেগুন আর এই যে পেঁপে এনেছে এই যে পেঁপে এনেছে কিনে আমাদের গাছেও অনেক পেঁপে হয়েছিল সেটা আমাদের দেখানো হয়নি আর এই যে একটা পেঁয়াজ দিয়ে ওই ঝোলে না দিলেও চলে পেঁয়াজ তাও দিলাম একটা না দিলে না কিরকম মনটা খুঁতখুত করে আর এই যে এই কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল বানাবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল বানাবো আর ঝোল কীভাবে করছি আর মাছ ভাজাটাও কীভাবে ভেজেছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো পরে কথা বলছি এই যে মাছ ভাজা হয়ে গেছে এরকম মাছ ভাজা হয়ে গেছে আর এই যে তরকারির মধ্যে আমি আর দেখালাম না মশলাগুলো দিয়েছি সেগুলো আমি মুখেই বলে দিচ্ছি যে এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছি আগে ফোড়ন দিতে হলে মানে তেলের মধ্যে মাছগুলো তুলে নিয়ে আগে দিয়েছিলাম 5 ফোড়ন তারপরে একটু পেঁয়াজ দিয়েছি তারপরে আমি দিয়েছি সব সবজিগুলো দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পরে ওই ফোড়নটা তা ওই আলু বেগুন তারপরে কাঁচকলা পেঁপে এইসব দিয়ে একটা ঝোল করছি সেটা আপনাদের আগেও দেখালাম যে কী কী দিয়ে আমি আনাজগুলো কাটছিলাম কী কী আনাজ কাটছিলাম আর কি
আর এর মধ্যে আমি দিয়েছি জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো না দিলেও চলতো, তাও আমি অল্প দিয়েছি, একদম না দেওয়ার মতো। আর জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন চিনি যেরকম নর্মাল দেয় সেরকম দিয়েছি, দিয়ে ঝোলটা করছি। আর ঝোলটা হয়ে গেলে আমি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর ভাতও হয়ে এসছে, দেখুন দেখুন ভাতও হয়ে এসছে, এরকম ভাতও হয়ে এসছে। আর ভাতটাকে এক্ষুনি নামিয়ে দেবো, এক্ষুনি নামাবো, আর ঝোলটাও বসিয়ে দেবো, আর ঝোল হয়ে গেলে সেটাও আপনাদের সঙ্গে। এই যে মাছের তরকারি হয়ে গেছে কমপ্লিট, দেখুন সবজিকে ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে একদম মাছ ফুটিয়েছি, ফুটিয়ে এখন হয়ে গেছে সব সেদ্ধ। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, ভাজা মাছগুলোকে। আর এই দেখুন তরকারি আমার কমপ্লিট। এবার গ্যাসের সিমটা আমি বন্ধ করে দেবো, এই দেখুন বন্ধ করে দিলাম। এই যে তরকারি কমপ্লিট দেখুন। আর আমি একটু দুটো ভাত খেয়ে নিয়েছি মাছ ভাজা দিয়ে, কেননা আমাকে তো রক্তের টেস্ট করতে যেতে হবে, দুটো খেয়েই যেতে বলেছে, তাই জন্য রক্তের টেস্ট করতে যাব, তাই দুটো মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। আর ছেলেকেও দুগাল খাইয়ে দিলাম। ছেলেকে বললাম পরে খিদে পেলে তখন পরে খাবি, দুগাল আমার সাথে খেয়ে নে, তা খাইয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে দুটো অল্প করে ভাত খেলাম। আর এক্ষুনি আমি এই বাসন টাসনগুলো, নিজের ঘরের বাসন টাসনগুলো মেজে ঘরদোর পরিষ্কার করে তারপর আমি স্নান করতে যাব। স্নান করে এসে আবার ইয়েতে যাব, ডাক্তারখানায় যাব রক্তের টেস্ট করতে। তারপর আপনাদের সঙ্গে আমি পরে কথা বলছি। বন্ধুরা কথা বলতে চলে এসেছি, আর ওপারের বন্ধুদের সবাইকে জানাই শুভ বিজয়া। আর আমি দুপুরবেলা ব্লাড দিয়ে এসেছি, ব্লাড দিয়ে এসে আর আমার শরীর এত খারাপ লেগে মানে খারাপ করছিল যে আমি শুয়ে পড়েছিলাম, তাই জন্য কথা বলতে পারিনি আপনাদের সঙ্গে বন্ধুরা। তা আমি আর কিছু বলারও নেই। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।